আসসালামু আলাইকুম। সুক্রিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি খুবই মজাদার একটি ডেজার্ট রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর এই ডেজার্টটির নাম হচ্ছে ম্যাঙ্গো মিল্ক পুডিং। পাকা আম আর দুধ দিয়ে তৈরি করা এই পুডিংটি খেতে অসম্ভব মজার, আর তৈরি করাটাও একদম সিম্পল। তো রেসিপিটি দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ম্যাঙ্গো মিল্ক পুডিংটি তৈরি করতে আমার লাগছে পাকা আম। আমি এখানে দুটি পাকা আম নিয়ে নিয়েছি। একটা ছুরি দিয়ে এভাবে সাইড থেকে কেটে আমি আমগুলোকে কিউব কিউব করে কেটে নিব। যে কোনোভাবে কেটে নিলেই চলবে। ছুরি দিয়ে কেটে নেওয়ার পর এভাবে চামচের সাহায্যে আমের পিসগুলোকে তুলে নিচ্ছি। দুটো আমকেই আমি সেমভাবে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এই পিউরিটাকে আমি পুডিংয়ের জন্য প্রসেস করে নিব। একটি প্যানে ম্যাঙ্গো পিউরিটাকে নিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আম যদি খুব মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা বুঝিয়ে দিবেন। এগুলোর সাথে দিয়ে দিচ্ছি এখন 1/2 টেবিল চামচ আগার আগার পাউডার। এখন যে ব্লেন্ডার জগে আমি ম্যাঙ্গো পিউরিটা করে নিয়েছিলাম সেই জগটাতে সামান্য একটু পানি দিয়ে ধুয়ে এর সাথে দিয়ে দিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাটা অন করে দিলাম। এই পর্যায়ে চুলার আগুন অবশ্যই মিডিয়ামে থাকবে। মাঝে মাঝে এভাবে নেড়ে চেড়ে এটাতে বলক তুলে নিব। খুব বেশি জাল করে নেওয়ার প্রয়োজন নেই। মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নামিয়ে নিলেই চলবে। ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি একটা পাতলা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নিচ্ছি যাতে করে এটা খুব বেশি স্মুথ হয়। সবটুকু ছেঁকে নেওয়ার পর এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দিব। এতে করে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। 30 মিনিট পর এটাকে ফ্রিজ থেকে নিয়ে এলাম। আর এই 30 মিনিটের মধ্যে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এটাকে আমি ছোট ছোট করে কেটে নিব। ছোট কিউব কিউব সাইজের হওয়ার জন্য এগুলোকে আমি ছুরি দিয়ে দুই পাশ থেকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে আলতো হাতে এগুলোকে তুলে নিচ্ছি। এখন এগুলোকে একপাশে রেখে আমি দুধটাকে রেডি করে নিব। চুলায় প্যান বসিয়ে আমি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এখন এই দুধের সাথে 1/3 কাপ চিনি এবং 1/2 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলা অন করে মিডিয়াম আঁচে 2-3 মিনিটের মতো দুধটাকে জাল করে নিব। 2-3 মিনিটের মতো জাল করে নেওয়া হয়ে গেলে এখন আমি চুলাটা বন্ধ করে দুধটাকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমের যে জেলিটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে একটা মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন জাল করে নেওয়া দুধটাকেও এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমের পিসগুলোকে দুধের সাথে একটু নেড়েচেড়ে সেট করে দিচ্ছি। এখন এটাকে আমি আবারও নর্মাল ফ্রিজে 20 মিনিটের জন্য রেখে দিব। তো 20 মিনিট পর এটাকে আমি ফ্রিজ থেকে নিয়ে এলাম। এর মধ্যে এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এটাকে আমি মোল্ড আউট করে নিব। মোল্ড আউট করার আগে প্রথমে ছুরি দিয়ে সাইডগুলোকে একটু আলাদা করে নিচ্ছি। তো এখন আমি এটাকে সুন্দর করে পিস পিস করে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখলেন তো কত কম সময়ে কত মজাদার একটি পুডিং তৈরি হয়ে গেল। গরমের এই সিজনে ঠান্ডা ঠান্ডা এই পুডিংটি খেতে দারুণ মজার। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও এই পুডিংটি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।